لما قدم رسول الله صلى الله عليه وآله وسلم المدينة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তয়্যিবায় আগমন করেছেন, দীর্ঘ 16 মতান্তরে 17 মাস পর্যন্ত আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবীজির মনটা বড় চায়, আহারে সেই মক্কায় আমার জীবনের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, সেই মসজিদে হারামের পাশে আমি কতদিন কাটিয়েছি, মসজিদে হারামের কতদিন আমি খেদমত করেছি। একটা বারের জন্য যদি আমি সেই মসজিদে হারামের দিকে ফিরে মসজিদে হারামকে কেবলা বানায় নামাজ পড়তে পারতাম, তাহলে আমার এই দিল মোবারকটা বহুগুণ ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দোয়া করা লাগে না, রহমতের নবীজি অন্তরে এই ইরাদা করেছেন। মসজিদে বানি সালামায় আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করতেছিলেন। আরেক বর্ণনা এসেছে রহমতের নবীজি আসরের নামাজ আদায় করতেছিলেন। দুই বর্ণনায় সহিহ। আল্লাহর হাবিব 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাতের প্রথম বৈঠকে বসেছেন। ফাআতা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল ওহী নিয়ে রাসূলুল্লাহর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনি বারবার আপনার নূরময় চেহারা নোয়ার আকাশের দিকে উত্তোলন করেন, কিন্তু আপনি তো মুখ ফুটায়া কোনো কিছু বলেন না। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের খবর নেনওয়ালা। হাবিবেরে আপনার মনটা বড় চায় বাইতুল্লাহরে কিবলা বানায় নামাজ পড়তে। জান আজ থেকে আমি রব্বুল আলামিন বাইতুল্লাহরে কিবলা বলে ঘোষণা করে দিলাম।